সিরিয়ায় কি ন্যাটো ছেড়ে একাই লড়বে তুরস্ক? ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 কি তবে এরদোগানের জন্য স্রেফ একটা কাগজের টুকরো, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে ইসরায়েল তুরস্কের এক নতুন মহাযুদ্ধ? সিরিয়ার ভূখণ্ডে তুর্কি সামরিক বাহিনীর অবস্থান এবং সেখানে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতি ও বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে ন্যাটোর বহুল আলোচিত আর্টিকেল 5 অনুযায়ী এক সদস্য দেশের উপর হামলাকে পুরো জোটের উপর হামলা হিসেবে গণ্য করার বিধানটি এখানে কিভাবে দেখা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ন্যাটোর সংবিধানের আর্টিকেল 5 অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র নিজের ভৌগোলিক সীমানার ভেতরে অন্য কোনো বাইরের শক্তি দিয়ে আক্রান্ত হলেই কেবল যৌথ প্রতিরক্ষার নীতি সক্রিয় হয়। ইতিপূর্বে আমরা আফগানিস্তানের ব্যাপারে সেটা দেখেছিলাম। তবে সিরিয়ার ভূখণ্ডে তুর্কি সেনাঘাঁটিতে হামলা হলে তা সরাসরি এই আর্টিকেলের আওতায় আসবে কিনা তা নিয়ে আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে। যেহেতু সিরিয়া তুরস্কের সার্বভৌম ভূখণ্ড নয়, তাই সেখানে থাকা তুর্কি সামরিক উপস্থিতি ন্যাটোর স্বয়ংক্রিয় নিরাপত্তার নিশ্চয়তা পায় না। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের অবস্থান এবং তাদের কৌশলগত নানা সিদ্ধান্তের উপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একই সাথে ওই অঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন চুক্তির প্রভাব পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছে। বিশেষ করে 9/11-এর হামলার পর যেভাবে ন্যাটোর আর্টিকেলের 5 কার্যকর করা হয়েছিল, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে তুরস্ক আজ এক জটিল কৌশলগত মোড়ে দাঁড়িয়ে। একদিকে ন্যাটোর অন্যতম দ্বিতীয় বৃহত্তর সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান ধরে রাখা, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন ও একক সামরিক শক্তি হিসাবে প্রভাব বিস্তার করা। এই দুই লক্ষ্যকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া তুরস্কের জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে এই কৌশলে সবচেয়ে বড় সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে যখন তাদের সামরিক অভিযানগুলো ন্যাটোর সীমানার বাইরে পরিচালিত হয়। সিরিয়ার মাটিতে তুর্কি বাহিনীর উপর কোনো আক্রমণ হলে ন্যাটো যে তাদের সরাসরি সামরিক সুরক্ষা বা সমষ্টিগত প্রতিরক্ষা দেবে না, এই সত্যটি আঙ্কারার জন্য এক বড় কৌশলগত সংকট তৈরি করেছে। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি, ইসরায়েলের কৌশলগত পদক্ষেপ এবং ন্যাটোর আর্টিকেল 5-এর সীমাবদ্ধতা, এই সব কিছু মিলে একটি বিষয় স্পষ্ট করে দেয়: নিজেদের সীমানার বাইরে গিয়ে সামরিক অভিযান চালালে ন্যাটোর সুরক্ষা নীতি সবসময় পাশে পাওয়া যায় না। তাই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুরস্ককে এখন কেবল ন্যাটোর উপর নির্ভরশীল থাকলে চলছে না, বরং নিজস্ব কূটনৈতিক ও সামরিক কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। বন্ধুরা, প্রশ্নটা এখন আর শুধু সিরিয়ার সীমানায় সীমাবদ্ধ নেই। প্রশ্নটা এখন ন্যাটোর টিকে থাকা আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্রের। একদিকে ন্যাটোর কাগজের অনুচ্ছেদ, অন্যদিকে এরদোগানের শক্ত হাতের বাস্তবতা। এই খেলায় শেষ হাসি হাসবে কে? ট্রাম্পের চাল, ইসরায়েলের দৌরত্ব, নাকি আঙ্কারার একলাচরণ নীতি? কোনটা উস্কে দেবে মধ্যপ্রাচ্যে নতুন মহাযুদ্ধ? আপনার কি মনে হয়, এরদোগান কি ন্যাটোর ভরসা ছাড়াই তৈরি করছেন এক নতুন অটোমান প্রভাব, নাকি তিনি পা বাড়াচ্ছেন এক ভয়ঙ্কর ফাঁদে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর আন্তর্জাতিক রাজনীতির পেছনের আসল দাবা খেলা বুঝতে এখনই লাইক ও শেয়ার করে বেল আইকনটি প্রেস করে রাখুন। খবর সংযোগের সাথে বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন না কেন, আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক খবরের বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।